বন্ধুরা কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গত সপ্তাহে চলে গেছিলাম স্বামীনারায়ণ টেম্পল, আর আমি বলে যাচ্ছিলাম ভিডিও আপলোড করব, কিন্তু আর করেই উঠতে পারছিলাম না। দেখো, তোমাদের জন্য আমি সেদিনকে কিছু ভিডিও বানিয়ে এনেছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এই মন্দিরটার ইনফরমেশন। সেদিনকে চলে গেছিলাম জোকাতে স্বামীনারায়ণ টেম্পল, যেটা রয়েছে, যেটা সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে অনেক জায়গাতেই রয়েছে, এবং দিল্লিতেও রয়েছে, যেটা তোমরা অক্ষরধাম টেম্পল নামে জানো। সেটাই কলকাতায় জোকাতে রয়েছে, ব্যাপস টেম্পল। এই দেখো, এখানে আমরা এসেই প্রথমে ঢুকে পার্কিংয়ে বাইকটা রেখে দিয়েছি। এখানে 2 হুইলারের পার্কিং 20 টাকা, 4 হুইলারের বোধহয় 30 বা 40। এখন আমরা চলে এসেছি পার্কিংয়ে গাড়িটা রেখে। এই যে এখানে আমি দিয়ে দিলাম মন্দিরের সময়সীমা, আরতির সময়, টাইম সব কিছু। তোমরা কিন্তু পজ করে এটা দেখে নিতে পারো, চেক করে এই অনুযায়ী চলে আসবে। দেখো অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর লাগছে দেখতে, এবং একটু হালকা পড়ন্ত বিকালে গেলে ভীষণ ভালো লাগে। সারা দিনের জন্য এলে তোমরা সারা দিনও কাটাতে পারো। দেখো এত সুন্দর মন্দিরটা, দেখলেই ভালো লাগে। এখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে, এবং এইখান দিয়ে যে সব লোকজনরা বেরোচ্ছে, এখানে নিচে গর্ভগৃহ মন্দির আছে, সেখানে বিকালে কিন্তু আরতি হয়। তোমরা কিন্তু একটা গোটা সারাদিন এখানে কাটাতেই পারো, যেমন বলছিলাম, কারণ এখানে কিন্তু রয়েছে ক্যান্টিনেরও ব্যবস্থা। সেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে দুপুরে। দেখো মন্দিরে ক্যামেরা ওপর দিকে খুব বেশি অ্যালাউড না, তাই জন্য বেশি ভিডিও কিছু করতে পারিনি, যতটা বাইরে দিয়ে করতে পেরেছি তাই। পুরো মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে তৈরি, এবং ভীষণ সুন্দর এখানে সব শিল্পকার্যগুলো করা রয়েছে। তোমরা নিজের চোখে না দেখলে এটা সৌন্দর্যটা কিছুতেই উপভোগ করতে পারবে না। আমার তো বেশ ভাল লাগছিল, আর একটু উইকডেতে গেছিলাম বলে কিছুটা ফাঁকা ফাঁকাই ছিল। আর এই সময়টা একটু বিকেল হয়ে এসেছে, আস্তে আস্তে আলোগুলো জ্বলতে শুরু করেছে, তখন আরও বেশ ভাল লাগছিল। বিকেল পরন্ত এদিকে মন্দিরের আলোগুলো জ্বলে উঠেছে, চারিদিকে আস্তে আস্তে আরতি হবে, সব দেখতে দেখতে খুব ভালো লাগছিল। সন্ধ্যার সময় কিন্তু মন্দিরটার একটা আরও অপরূপ রূপ দেখা যায়, কারণ পুরো মন্দিরটাই লাইটে ভরে যায়, এবং সম্পূর্ণটাই ভীষণ সুন্দর লাগে দেখতে। অনেকটা টাইম তোমরা কাটাতে পারো। দেখো এখানে গোদান সেবার অপশান রয়েছে, অনেকে যেতে চায়। এই যে এই ক্যান্টিনে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারো, এবং এখানে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভেজ খাওয়া দাওয়ার পাওয়া যায়। ভেজ বলতে কিন্তু এখানে রান্নায় পেঁয়াজ রসুনও ব্যবহার হয় না, সম্পূর্ণ নিরামিষ যাকে বলে, একদম সেরকম। সব কিছুই মোটামুটি পাওয়া যায় নিরামিষের মধ্যে, লুচি, কচুরি, সবজি সব। আর দেখো এটা রয়েছে ওনাদের একটা বুকস অ্যান্ড গিফট সেন্টার, এখানে অনেক কিছুই পাওয়া যায়। এটার ওপর একটা ছোট্ট ভিডিও আমি পরে আবার নিয়ে আসবো, তাও তোমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে মোটামুটি সস, খাবারের জিনিসপত্র, ওষুধপত্র, পাউডার, সাবান, বই, খাতা, রান্নার কিছু জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে। দেখো মন্দিরে ঘুরতে ঘুরতে আমাদের যে কী করে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না, এবং এত ভাল লাগছিল সারাটা দিন এইভাবেই কাটিয়ে দিলাম। তোমরাও কিন্তু একবার অবশ্যই যেও।